এই যে ভাবি আমাদের জন্য রুটি বানাইতেছে রাত্রে। তা এখন রাত 9টা বাজে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন অনেকটা ব্লগ নিয়ে। তো ব্লগটা 9টার থেকে শুরু করে দিছি। তো বাইরে এখনও বৃষ্টি তো কমতেছে নেই না, আরও দিয়ে বাড়তেছে। তো এই যে ভাইয়া দেখেন ভাবি, ভাইয়া বাজার থেকে গাপ নিয়ে আসছে। দেখেন কত সুন্দর গাপ। বেশি পাকা না, বেশি পাকা না, শক্ত শক্ত ভালো লাগে, নরম ভালো লাগে না। আর এদিক দিয়ে ভাবি রুটি বানাইতেছে আমাদের জন্য। না এটি বিদেশি না, বিদেশি গাপ হয়েছে অন্যরকম। না না হেইটাই দেশি গাপ। ওই যে জালের আছে না, জালের ভিতরে ওই গাপ দিয়ে যা করে কি করে কষ দিয়ে জাল হইলো শক্ত বানায়। আমি বইতে পারি না ভাইয়ের জন্য। এদিক দিয়ে যে ভাবি আসিল তো তুমি ওই গাপ গাছ। তো ভাবি যে আমাদের জন্য রাত্রে রুটি খাই, আর কতদিন ভাত খাইছি তো রাত্রে ফ্যাটি লিভারের ব্যথা বেশি করতেছে, সেই জন্য রাত্রে রুটি বানাইতেছে। মা টয়লেটে আর আমাদের টোনাটুনি দেখেন টেলিভিশন দেখতেছে। নেট বৃষ্টির কারণে লাগানো হচ্ছে না, পড়তেছে আবার ইয়ে করতেছে। তো এই যে ভাবি ওদিক দিয়ে রুটি বানাইতেছে আর ওরা টেলিভিশন দেখে। তো আমি একটু হাঁটতেছি, পায়ের ব্যথাটা বললাম আপনাদের ব্যথাটা বেশি বাড়ছে। তো এই যে আমার ছোট্ট সোনামণিটা চলে আসছে। আর সব জায়গায় কাপড় চোপড় রোদ দেওয়া বৃষ্টির কারণে, এখনও বৃষ্টি পড়ছে। আর নেটের এত সমস্যা হইতেছে, আপনার ভাইয়ের সাথে কথাই বলা যাচ্ছে না। তা আপনি ভাই মনে হয় মোবাইল রেখে একটু মনে শুয়ে রয়েছে, মনে উঠেও ফোন দিবে। আর আমার লোকটা আসতেও পারতেছে না, ওই যে সিঁড়ে দিক দিয়ে যে ফুটাটা করছে এখান দিয়ে যে সিমেন্ট দিয়ে ইয়ে করে দিব। বৃষ্টি বেশি আসলে পানি চলে আসে, এই ঝামেলাটা না গেলে আর আমি এগুলো সব কিছু, এই আমার রুমটা আমি ঠিক মতন গুছাইতে পারতেছি না। ওদিক দিয়ে দেখেন একটু পানি পড়ার কারণে রংটা কেমন হয়ে গেছে। একটা ঝামেলা আছে, এই ঝামেলা শেষ হচ্ছে না। তো এই যে রাত্রে এই যে বৃষ্টি পড়তেছে, চারিদিকে দেখেন ঢাকা শহরে চারিদিকে লাইট আর লাইট, শুধু বিল্ডিং এর ইয়া দেখা যাইব। দেন আমার ক্যামেরা দেখা যায় না, পোকা উড়তেছে এমন লাগে। রাত্রে থেকেই ক্যামেরাটা অন করলাম। তো দেখি ভাবি রুটি বানাইতে আসছে, এদিক দিয়ে যে ঝাল কাজ করতেছে, আর আমি একটু শুয়েছিলাম। আমার প্রচুর পায়ের ব্যথা বাড়ছে, এত ব্যথা বাড়ছে মনে করেন নামাজটাও পড়তে পারতেছে না। সেজদা দিব, দেখা যায় রুকুতে গিয়ে দিব, তো ওই জায়গায় ব্যথাটা বাম পড়ে বেশি ব্যথা করতেছে। আপনারা জানলে অবশ্যই আমাকে বলবেন কেন ব্যথাটা। মনে হাড্ডির ভিতরে ব্যথাটা লাগতেছে, মাংসে কোনো ব্যথা না, হাড্ডি। মাংস ব্যথা থাকলে মলম যেগুলো দিতেছি কমার কথা, তা এখন বলতেছি পানির সেক দিব। আর আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন কি দিলে ব্যথাটা কমবে। আর বেশি খারাপ হলে ডক্টরের কাছে যাইতে হবে। আর যে দেশের অবস্থা কেমনে যেমন ডাক্তারের কাছে সেই চিন্তা ভাবনাই করতেছি। তো ঠিক আছে, আপনাদের জন্য দোয়া করবেন। এর জন্য ভাত বসাইছে, তো ভাইয়া চলে আসছে বাজার থেকে, তো ভাত হচ্ছে। আর এদিক দিয়ে ভাবের রুটি বানানো শেষ হয়েছে না, আর সব কিছু গরম করে রেখে দিচ্ছে। দেখা যায় রাত্রের জন্য রাত্রে আমরা খাই, আর সকালে বাজারে যাই। তো ভাইয়া আর আব্বাকে বেজে দেয়, তো খেয়ে যায়, বাসার থেকে নাস্তা করে যায়। রান্না বাড়া শেষ, আজকে আমাদের রান্না বাড়া শেষ। কি রান্না করছেন আজকে? কার্পু মাছ পটল দিয়ে রান্না করছে। তো সবাই খাওয়া দাওয়া করবে, সেজন্য ভাবি বেড়ে নিতেছে।
সব কিছু বেড়ে টেবিলে নিয়ে যাবে এখন। আর এদিক দিয়ে মা এখন গোসল করবে, সব কিছু ঠিক করতেছে। রোদটাও না, আবার আকাশ অবস্থা খারাপ, আল্লাহ জানে। বুঝতে পারছো? তোমার জুতা কই বাবা? হ্যাঁ, জুতা কই? তো সবাইকে খাবার দিবে এখন। ভাইজা গুছ করতে গেছে, কালকে তো করেন, একটু গরম পানি করে দিতেন। সুপার কাবাডি লাগান দরকার না ভাবি? হ্যাঁ, খাওয়া দাওয়া করার পরে লাগাই দিই। ঘর করা কাপড় চোপড়। হ্যাঁ, কি আছে? কি দিছে? কার ফু দিছে? নোরে আটকাই দিব। তা আছে কি কি রান্না করছে দেখি। তো সকালে ভর্তা ভাজি আছে, কালকে তরকারিও রয়েছে। আর এটা কি ভাজি? নূরে আর দাদার লোক ভাইছিলাম, আমি কোথায় যায়। ওটার পানি মনে হয় ঠান্ডা থাকে না? হ্যাঁ, তোমার দাদার ওই ছেড়ে বসতে দিতা, তুমি এই ছেড়ে বসো। তোমার দাদার ওদিকে বসতে দিতা, এনে বসো তুমি, এই চেয়ারে বসো। দাদার নাতিন খেতে নাতি খেতে বসবে এখন। ভাবি বলতেছে চেয়ারম্যান কেয়ার মেম্বারকে। আকাশে তারপরও জানি আকাশ কেমন ধুম ধরে রয়েছে। ভাই তার বলতেন একটু গরম পানি করে দিতেন, গোসল করে লইতাম। কে সস দিয়ে খায়? বোকা ছেলে না? না, ভিডিও কেন থামামো? তোমার দেখামো। বাফা বাফা গরম লাগে না? ওগুলো শুকায় নেই কাপড় চোপড় না? ভাবি চাল ভাজা দিয়ে ছাতু বানাইছে, যে জানি যে ডিয়ার মতন বানাইতেছে, মিষ্টির মতন। আর এদিক দিয়ে মা নামাজ পড়ে তবজি পড়তেছে। আর ভাইও বাসায় চলে আসছে, টিভি দেখতেছে। পর্দাগুলো লাগাইবেন না? কেমন লাগে ডি? কি দিছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এই যে এখন সবাই যেটা খাবে ছাতু, এই ছাতু আগে মুরব্বিরা বেশি খাইতো না? আগে মুরব্বিরা বেশি খেলাম। আমার দাদি খাইতো, দেখতাম। যে বাচ্চারা অপুষ্টি, ওই বাচ্চাদের জন্য হলো ডাল, তারপর কয়েক রকমের ডাল, চাল, এগুলো সব একসাথে ব্লেন্ডার করে পরে গুঁড়া দুধ দিয়ে মধু দিয়ে যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে অনেক পুষ্টির অভাব পূরণ হয়। এগুলো হলো ধরো যে ইয়ে আছে না, আগে গ্রামে অপুষ্টির অভাব ছিল, ওই যে ফার্জিতা নিয়ে খাইতেছে। এগুলো দিত। আর শুনছি হলো যে আগার কাছে শুনছি, পরে আমার মা আমার আগার কাছে নূর খাও কেন? অনেক ভিটামিন। তারা বলে সেরেলাক্স, বিভিন্ন রকমের ওটস, পরে হলো ডাল দিয়ে বানায়। আগে এগুলো হাতেই বিদায় নেন নূর, বিদায় নাও। আল্লাহ হাফেজ। খাই গেলাম।